ছেলেটা বললো যে আমি পানি দিছি ওনাকে, পানি দেওয়ার পর উনি পানি খাইছে, খাওয়ার পরে আমার আম্মুকে বলে যে চাচি কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোপানি শুরু করছে। যে আমাকে 3:30 বাজে আমার ম্যাডামের বাগিনা বউ আমার ফোন দিছে, ফোন দিয়ে বলে যে মামা আপনাকে একটু ভাঙ্গা পেটে শাস্তি হবে। আমি দিলাম কেন, কয়ার মতো মানে খালামণিরে বাড়ির ভিতরে মানে কোবাইছে না জানি মারছে, তো ওনাদের নিয়ে তো মেডিকেলে যাইতে হবে, আপনি আসেন। তখন আমি হয়তো 10 থেকে 15 মিনিট লাগছে আমার আসতে। আমি চলে আসি, আইসা দেখি যে আমাদের এই বাড়িতে একজন আছে রেন্ডিকারের ব্যবসা করে, সুজন ভাই, ওনার গাড়িতে আমার ম্যাডামের 2 মেয়ে আর ছেলেটাকে উঠেছে। উঠাইয়া ওনাদের বলছি যে আপনারা আজগলিতে নিয়ে যান। আমি আবার আমরা 3-4 জনে যাই আবার 8 তলার থেকে আমার ম্যাডামরে নামাইছি, দৌড়ে নামাই আমার গাড়িতে উঠেছি, ওনাদের গাড়িতে যেটা আমি চালাই, ওনাদের গাড়িতে উঠে আমরা আজগলিতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওখানে আমাদের রাখে না, বলছে যেটা তো পুলিশ কেস, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। তখন ঢাকা মেডিকেল আমরা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যে আসামি যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া ধরছে, তা ওনাকে আবার আমি আটকেছি পুলিশ দিয়া। পরে আমি আবার যাত্রাবাড়ি থানায় কল দিছি, এখানে লোক ছিল আমাদের, তা এখান থেকে আবার পুলিশে ওখানে যারা পুলিশ ডিউটি করে ওনাদের বলছে যে ঠিক আছে ওনারা আপনারা আপনাদের হেফাজতে নেন, আমরা আসতে আসি। ঠিক আধা ঘন্টার ভিতরে আবার ওনারও গেছে, যাইয়া ওনাদের হেফাজতে নিছে। প্রাথমিক ওই আসামির চিকিৎসা দিয়া, ওনার নাম হয়েছে মুসা, প্রাথমিক চিকিৎসা দিয়া তাকে আবার যাত্রাবাড়ি থানায় নিয়ে আসছে ওনারা। কোপাইছে মানে তো উনি তো মনে করেন যে কালকে রাত্রে বাসায় কাজ করছে, 7 তলায় কাজ করছে, ওই এই ফাঁকি মনে করেন যে পুরো গ্রাম মানে আসিল আর রাত্রে বেরো নাই। ওনাদের বাসায় একজন কাজ করে দারোয়ান, ওনার নাম হচ্ছে রনি ভাই। উনি 11:30 বাজে আমার বললো যে ভাই আমি তালা মারে যে আমি শুয়ে আসছিলাম, ঠিক হতো 1:30, 2টা, 2:30, এই 3টার যে কোনো এক টাইমের ভিতরে ঢুকিয়া মনে করেন যে উপরে যাই আবার বলে পানিও খেয়েছে যায় ওই বাসায়। ছেলেটা বললো যে আমি পানি দিছি ওনাকে, পানি দেওয়ার পর উনি পানি খাইছে, খাওয়ার পরে আমার আম্মুকে বলে যে চাচি কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে করেন যে চাপাটি দিয়ে কোপানি শুরু করছে। হ্যাঁ, সবাই 4 জনকে কোবাইছে। এক পর্যায়ে মনে হয় যে আমার ম্যাডামের তো কবজি পুড়ে গেছে, হাতের কবজি পুড়ে গেছে, আর একটা মেয়ের তো এদিক দিয়ে কোপ দিছে আর এক চোখ হয়ে গেছে। ছেলেটাকে কোবাইছে, আর যে মেয়েটা মারা গেছে বড়, ওরেও মানে অতিরিক্ত কোবাইছে, কোবানোর কারণে উনি আমার মনে হয় এখান থেকে উনি মারা গেছে, হ্যাঁ স্পটে মারা গেছে। পরে ঢাকা মেডিকেল নিচে মতো ডাক্তার বলছে যে না উনি আমরা মুসা, আমি যতটুকু জানি এবারই কাজকাম করে, বিল্ডিং এর কাজকাম করে, তো ওনাদের সাথে একটা টাকা লেনদেন আছে, যেহেতু রানিং কাজ করে বর্তমানে, আগেও করছে। এই টাকার হতো সম্ভবত এই টাকার ইস্যু করেই মনে হয় এই কাজটা করছে। হ্যাঁ, এটা পারে, সব পারে। ওই মনে হয় যে এমন একটা লোক, আরে কিছুদিন আগে সামাদনগর নিয়ে একজনে মারছে, ওই যদি ভালো হইতো তাহলে ওরা মারতো না। মূলত উনি ওই রাজমিস্ত্রি কাজ করে, কন্ট্রাক্টারি করে, বিল্ডিং এ কাজ কাম করে। মুসার পরিবার এখানে আছে, আর একটা বউ আছে আর 2টা বাচ্চা আছে।